This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক যে ধরনের অভিযোগ তৃণমূলের তরফ থেকে প্রেস কনফারেন্সে করা হচ্ছিল সেরকমই আরো একটা ঘটনা। ফের এসআইএল এর কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ সামনে আসছে। কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতার নাম রিঙ্কু তরফদার। সুইসাইডে আঙুল তোলা হয়েছে কমিশনের দিকেই। কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এমনটাই দাবি পরিবারের। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। মহাদেব, আসল কারণ কি এই আত্মহত্যার নেপথ্যে? এখন অবধি কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, তার প্রাথমিকভাবে যেটা তার সুসাইড যে নোট অর্থাৎ তিনি যেটা লিখে গিয়েছিলেন সেটাই কিন্তু মূলত এই মুহূর্তে যেটা উঠে আসছে যে তিনি চাপ নিতে পারছিলেন না, আর তার কারণে তিনি অপমান হতে পারে কাজ করতে না পারার কারণে। সেই অপমানের কারণেই তিনি নিজেকে আত্মহত্যা করে পথ বেছে নিয়েছিলেন। আমি একটা কথা বলবো, তার পরিবারের সদস্য রয়েছে তাদের সঙ্গে, যে মূলত এই কারণটা কি। দেখুন, আমার বাড়ি বেতায়, আমি ওখান থেকে সকালে আসলাম, এসে আমি শুনলাম সেটা হচ্ছে যে বিএলওর কাজ উনি করছিলেন, সেই কাজের অত্যধিক প্রেশার ওনার ওপরে ছিল এবং সেই প্রেশারটা উনি সামাল দিতে বা সহ্য করতে পারেননি, এবং এটা উনি ওনার কলিগসদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করেছিলেন। এবং এখানে এসে আমি এটা জানতে পারলাম যে উনি একটা মারা যাওয়ার আগে একটা সুইসাইড নোটও উনি লিখে গেছেন। সেখানে সেই বিএলওর কাজের চাপের ব্যাপারটাকেই উনি দায়ী করেছেন। উনি চাপ নিতে পারছিলেন না, সেইটার জন্যই উনি এই রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন। কোন স্কুলের শিক্ষক ছিলেন? কতদিন শিক্ষকতা করেছেন? তার বয়স কত? তার বয়স আনুমানিক 53+, এবং উনি চাপড়া বাঙালঝি রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ। এই বিএলও আগেও জানিয়েছিলেন যে তিনি মানসিক চাপে রয়েছেন, কোনো সমস্যা হচ্ছে, এই ধরনের কিছু বলেছিলেন? আর 5 বছর ওনার বাকি ছিল এই চাকরিটা করতে। আপনাকে কি ইনি আগে জানিয়েছিলেন? আপনাকে বা ওনার পরিবারে যারা আছেন বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন? তবে তিনি একটা নোটে লিখেছিলেন যে তিনি কিন্তু এটা বিএলও যারা আধিকারিক, যারা এই নির্বাচনী সংক্রান্ত আধিকারিক রয়েছেন বিডিওর, তাদেরকে তিনি জানিয়েছিলেন যে তিনি চাপ দিতে পারছেন না। আপনাদের পরিবারের কেউ জানেন? হ্যাঁ, পরিবারের বলতে উনি আমার মামি হন। মামাকেও উনি শেয়ার করেছিলেন, মামাকেও ব্যাপারটা জানিয়েছিলেন, এবং আশেপাশে আমার মামির অন্যান্য রিলেটিভস যারা আছেন 2-4 জনকে তাদেরকে জানিয়েছেন, এবং ওনার যিনি কলিগস আছেন, স্কুলের কলিগস যারা, তাদেরকেও ব্যাপারটা উনি শেয়ার করেছিলেন। কিন্তু এই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেইটা হয়তো উনি রাস্তা বুঝতে পারেননি বা উনি মাথায় হয়তো আনতে পারেননি। ওনাকে কয়েকজন হয়তো গাইড করেছিলেন যে তুমি এইভাবে করো ওইভাবে করো, কিন্তু উনি মনে হয় ওখান থেকে বেরিয়ে আসতে পারেননি। এই অত্যধিক চাপ উনি না নিতে পারার জন্য, অত্যধিক চাপ ছিল, একটা মানসিক চাপ কোথাও তৈরি হয়েছিল, অন্তত অভিযোগ তেমনটাই আসছে, সেটা তিনি পরিবারকেও জানিয়েছিলেন, এমনটাই এখন অবধি তথ্য সামনে আসছে। অবশ্যই ঘটনার তদন্ত শুরু হয়েছে, কোন দিকে মোড় নেয় গোটা ঘটনা আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। কে কি বলছেন শোনাবো। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে, এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। নদিয়াতে যে বিএলও আত্মহত্যা করেছেন, উনি লিখে দিয়ে গেছেন যে উনি কম্পিউটার জানতেন না, সেই কারণে স্ট্রেস থেকে উনি আত্মহত্যা করছেন। এই মৃত্যুর দায় কার? মুখ্যমন্ত্রী। আজকে ইলেকশন কমিশন যখন আপনার কাছে ফাইল পাঠিয়েছে যে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিতে হবে, আপনি সেই ফাইল সরিয়ে রেখেছেন রাজনীতি করার জন্য। আজকে যদি আপনি ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে নিতেন, রিক্রুট করতেন,
তাহলে আমাদের নদিয়ার যে বিএলও বোন তাকে কিন্তু আত্মহত্যা করতে হতো না। তাই চাপটা কিন্তু আপনি বাড়াচ্ছেন, এর মৃত্যুর দায় আপনার। সামারি রিভিশনেই যে কাজ করা যেত, অর্থাৎ মৃত ভোটার এবং ডবল এন্ট্রি ভোটার তাকে সামারি রিভিশন করেই বাদ দেওয়া যেত। ফলে নির্বাচন কমিশন কার্যত ভারতীয় জনতা পার্টির কথায় চাপ তৈরি করছে এবং সেই চাপে কর্মচারীরা বিভ্রান্ত হচ্ছেন। আর একদিকে রাজ্যের দিদিমণি তিনি চাপ দিচ্ছেন যাতে কারুর নাম না বাদ যায়, অর্থাৎ তিনি যে ভোটারগুলোকে পুষে রেখেছেন মৃত ভোটার এবং ভুয়ো ভোটার, এই দুয়ের চাপে পড়ে সাধারণ যারা কর্মচারী আছেন তারা চাপ সহ্য করতে পারছেন না, আত্মহত্যা করছেন। এর দায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টিকেই নিতে হবে। নদিয়ায় বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় এবার মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নদিয়ার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাইলেন। তিনি জানতে চাইলেন যে কী কারণে মৃত্যু সেটা জানাতে হবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। জলপাইগুড়ির বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির জেলা শাসকের থেকে রিপোর্ট চাইলেও সেই রিপোর্ট এখনও নির্বাচন কমিশন কিন্তু পায়নি। তারই মধ্যে নদিয়া জেলা শাসককেও দ্রুত রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন। নদিয়া জেলা শাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে কমিশন, এমনটাই সূত্রের খবর।